বাংলাদেশে বর্তমানে এই সময়ে সবচাইতে বিপজ্জনক এবং মহামারী কিছু কিছু আপনাদের দৃশ্য তুলে ধরতেছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। পৃথিবীর জন্ম যেদিন থেকে তুমি এক সেকেন্ডে নেই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চোখ বুঝলে হাইরে দম ফোরা। আই লাভ ইউ বলবে যদি বল, দেরি করার কি দরকার? ওরে কাল লাগেনি, ওরে ছলনাময়ী, তোর ভালো হবে না জেনে রাখ। বাংলাদেশ এমন একটা দেশ যে এখানে কিছুদিন পর পর নানান সমস্যা, নানান দিক থেকে নানান মানে মহামারী, বিভিন্ন সময় বিভিন্ন মহামারী আমাদের দেশে আঘাত হানে। সেটা হইলো কিছুদিন আগে আপনার রাসেলস ভাইপার্স একটা সমস্যা ছিল, বিভিন্ন জায়গায় আতঙ্ক ছিল। তার আগে আপনার করোনা ছিল, করোনায় সারা বিশ্বকে আতঙ্কিত করে রাখছিল, বা আমাদের দেশটাকেও আতঙ্কিত করে রাখছিল। তো পাশাপাশি বিভিন্ন সময় বন্যা, খরা, বিভিন্ন কিছু আমাদের সমস্যার কারণ হয়ে যায়। আমাদের ভালো না থাকার কারণ এগুলা। তো আমাদের দেশ বিভিন্ন দিক থেকে শক্তিশালী না হইলেও পারমাণবিক বলেন, বিভিন্ন প্রতিরক্ষা বিভাগে উন্নতির দিক থেকে বলেন, সামরিক দিক থেকে বলেন, অন্যান্য রাষ্ট্রের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও আমাদের যে বর্তমানে এখন যে মিসাইল বা যে প্রতিরক্ষা বা যে মহামারী সৃষ্টি হয়েছে এখন আরেকটা সমস্যা, সেটা হলো হিরো আলমের গান। হিরো আলম আপনার বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিনোদন দিয়ে থাকে। তো এই ভাইটাকে বলি যে ইনি যেভাবে মহামারী সৃষ্টি করছে তার গানের মাধ্যমে, বর্তমানে যারা পুলিশের কাছে আটক হচ্ছে, বিভিন্ন রিমান্ডের কথা শোনা যাচ্ছে, রিমান্ডে না দিয়ে তাদেরকে জেল হাজতে রাইখা এই হিরো আলমের গান শোনাইলে আমার মনে হয় যে রিমান্ডের থেকে বেশি কিছু হবে। কি সুর রে বাবা! আসলে সুর আল্লাহ তালার, আমি সেই দিকে ওই দিক থেকে আমি বলি না যে তার দেখতে অসুন্দর বা কণ্ঠ খারাপ, সেটা বলি নাই। তুমি যে যেমনই, যেমন আমি, ধরেন আমি একজন ছাত্র, আমার যেটা কাজ করা সেটা। এখন আমি যদি বলি যে বুয়েটে পড়া বুয়েটের ক্লাস নিব, কিংবা বড় বড় বিল্ডিং করব, কিংবা ডাক্তারি করব, আমি পারবো না, কারণ আমার যোগ্যতা সেটা নাই। এখন আমি যদি ডাক্তারি করি সেটাই কিন্তু একটা ক্ষতির কারণ, ভয়ানক অবস্থা। তো একজন যার কণ্ঠ ভালো, তাই সেই কিন্তু শিল্পী হয়। একজন নায়িকা বলেন, একজন নায়ক বলেন, নায়ক দেখতে সুন্দর হইলেই নায়ক, নায়িকা দেখতে সুন্দর হইলে নায়িকা, তাই না? একজন একজনের কণ্ঠ ভালো থাকলেই তো তিনি শিল্পী। তো যে হারে আমাদের একের পর এক মিসাইল বা পারমাণবিক বোমার মতো যিনি যে কণ্ঠ একের পর একটা আপলোড দিয়ে যাচ্ছেন, এটা দেশের জন্য আমি মনে করি অস্বস্তিকর। তো যাই হোক, কাউকে যদি শাস্তি দিতে হয়, রিমান্ডে না নিয়ে তাকে হিরো আলমের গান শোনাইতে হবে। আমার মনে হয় ওই রিমান্ডের শাস্তির চাইতে হিরো আলমের গানের প্রেশার বা হিটটা আরো কঠিনভাবে লাগবে। তো যাই হোক, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এটার জন্য কি আমরা অপরাধী কিনা, অনুতপ্ত কিনা, এটা আমি বুঝতেছি না। যে হিরো আলমের ভাই আমাদের কবে মাফ করবেন বলেন? আপনি কবে মাফ করবেন? যে একের পর এক গান আপনি ছাড়তেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।